এবং রেড করা তো অবশ্যই ভালো, কিন্তু এই রেড বাড়ানোর রেড না এই শহরে স্বচ্ছতা আনার রেড, সেটা ভাবতে হবে। বছরে একদিন রেড করে একটা দুটো হোটেল থেকে দু একজনকে তুলে নিয়ে মানুষকে দেখিয়ে দিল আমরা রেড করছি, আমরা সেই রেডের পক্ষপাতী নই। লালবাগ শহরে 100-র উপরে হোটেল, পর্যটক শূন্য লালবাগ। হোটেলগুলো চলছে কিভাবে? নিশ্চিত সেখানে অবৈধ ব্যবসা চলছে, তাই হোটেল চলছে। পুলিশ প্রশাসনকে আমি বলবো প্রতিদিন প্রত্যেকটি হোটেলে রেড করা উচিত। লালবাগ শহরের হোটেলগুলোয় যে অবৈধ ব্যবসা চলছে, যার ফলে লালবাগের সভ্যতা সংস্কৃতি নষ্ট হচ্ছে। একটা প্রাচীন শহরের সংস্কৃতিকে আজকে এমন একটা সংস্কৃতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে যে লালবাগে মানুষ আসতে ভয় পাচ্ছে, লালবাগের হোটেলে ঢুকতে ভয় পায় যে হোটেল থেকে বেরালে কে কি বলবে, খেতে ঢুকতেও ভয় পায় কারো খিদে পেলে। এই জায়গা থেকে লালবাগের যে প্রাচীন সংস্কৃতি এই শহরের, সেটা যদি ফিরিয়ে আনতে হয় তাহলে হোটেলে যে অবৈধ ব্যবসা সেটা বন্ধ করা অত্যন্ত জরুরি। এতগুলো হোটেল ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। যে লালবাগ শহরে আগে পর্যটক আসতো, সেই পর্যটকের সংখ্যা আজকে নিচের দিকে। তখন হোটেল ছিল না, পর্যটক ছিল। আজ পর্যটক নেই, হোটেল চলছে। কিভাবে চলছে? তাহলে সেখানে কি ব্যবসা চলছে? এগুলো লালবাগের মানুষ, পার্শ্ববর্তী এলাকার মানুষ আজকে প্রশ্ন করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, যারা ক্ষমতাসীন দলের নেতা, তারা আজকে পুলিশ প্রশাসনের সহায়তায়, পৌরসভার সহায়তায়, বিল্ডিং প্ল্যান বলুন আর তাদের অনুমতি বলুন, সেক্ষেত্রেও আমাদের দেখেছি স্বচ্ছতার অভাব রয়েছে। পৌরসভা এনিমি প্রপার্টির উপরে হোটেলের অনুমোদন দিয়েছে। যদি অনুমোদন না দেয় তাহলে হোটেলগুলো ভাঙা হচ্ছে না কেন? গ্রামীণ এলাকায় আমরা দেখতে পাচ্ছি হোটেল গজিয়ে উঠছে। নতুন গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যেও কিছু হোটেল হচ্ছে বলে আমাদের কাছে খবর রয়েছে। এই ধরনের অবৈধ কারবার লালবাগ শহর জুড়ে চলছে। সেই জন্য আমরা বলবো পুলিশ প্রশাসনকে যে প্রতিদিন বিভিন্ন হোটেলে বিভিন্ন সময়ে রেড করা উচিত। তবে এই ধরনের অবৈধ ব্যবসা, নোংরা ব্যবসা বন্ধ হবে। লালবাগ শহরের মানুষ অবাধে চলাফেরা করতে পারবে, হোটেলে ঢুকে খেতে পারবে, পরিজনদের নিয়ে হোটেলে ঢুকতে পারবে। আর বাইরের লোক এসে ভাবে, আমাদেরকে প্রশ্ন করে কোন হোটেলটা ভালো, কোন হোটেলে গেলে মানুষ খারাপ চোখে দেখবে না, এগুলো প্রশ্ন করে মানুষ, বাইরের লোকেরা। তো আজকে যদি লালবাগে আবার পর্যটকদেরকে ফিরিয়ে আনতে হয় তাহলে হোটেলেও স্বচ্ছতা আনা প্রয়োজন রয়েছে, যে হোটেলে মানুষ থাকতে পারবে নির্দ্বিধায় পরিবার পরিজনদের নিয়ে। সেই কারণে পুলিশ প্রশাসনকে বলবো প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন হোটেলে না জানিয়ে রেড করা উচিত। যে আপনারা আগেই জানিয়ে দিলেন যে তাদের ব্যবসাও চলবে, আমরাও রেড করব, আমরাও সেখান থেকে মুনাফা পাবো, তাহলে হবে না। যদি সত্যিকারের ভালো কাজ করার ইচ্ছা থাকে, আমি পুলিশ প্রশাসনকে বলবো কোন রাজনৈতিক দলের কাছে মাথা নত না করে লালবাগ শহরে মানুষকে আপনারা সুস্থ পরিবেশ গড়ে তুলে দিলে মানুষ আপনাদেরকে আশীর্বাদ করবে। আপনাদেরকে বলবো যে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন হোটেলের অবৈধ ব্যবসা বন্ধ করার ক্ষেত্রে। মানুষ আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাবে। আমিও আপনাদেরকে কথা দিচ্ছি, আমার দল, আমার পরিজন, আমার বন্ধু বান্ধব, প্রতিবেশী, তারাও আপনাদের পাশে থাকবে যদি আপনারা অবৈধ ব্যবসা বন্ধ করার কাজে মনোনিবেশ করেন।